জেনজি বলতে জেনজির তো অবশ্যই কাজের দরকার। তারা তো আর মানে পার্টি করে বা কারুর পকেট মেরে কাটমানি তুলে বা এই পাড়ার প্রমোটিংয়ের বিজনেস থেকে তো আর কেউ পয়সা কামাবে না, সে কেউ ইজ্জতের ভাতটাই পেটে ঢোকাতে যায়। আহ, যিনি হেভিওয়েট তিনজন বলছেন তার মধ্যে শীর্ষান্ডু মুখোপাধ্যায়, খুব সম্ভবত নামটা যদি ভুল না বলি, তো তিনি বাবাকে ছাড়া প্রচারে বেরোতে পারছেন না, অতএব ওয়েটটা হেভি নয়, বাবাকে নিয়ে বেরোতে হচ্ছে, বাবার ওয়েটটাই কাজে লাগাতে হচ্ছে। দ্বিতীয় হচ্ছে এনএসজি কমান্ডার, যার 12 পাশে শিক্ষাগত যোগ্যতা নেই। আমার নিজের পিসেমশাই কিন্তু একজন বিএসএফের অফিসার, তো তিনিও একটু ধন্দে রয়েছেন যে দীপাঞ্জন কি করে হঠাৎ করে এনএসজি আর একজন রয়ের এজেন্ট কি করে নিজেকে রয়ের এজেন্ট বলে মানে মানুষের কাছে এত খুল্লা বলতে পারেন, যে যেখানে তাদের পরিচয় সর্ব জায়গা থেকে গোপনীয়তা রাখাটা একটা মেন জরুরি। তিনি এসে সেটাকে যদি অ্যাডভার্টাইজ করে ভোট চান, তো সেটা কখনোই হেভিওয়েটের সংজ্ঞা হতে পারে না। আর অবশ্যই যে কাজের কথা বলবে, যে মানুষের কথা বলবে, যে রাস্তায় কেন জল জমছে তার কথা বলবে, আর রাস্তা কেন এখনও খোঁড়া রয়েছে সেই কথা বলবে, যে উত্তরপাড়ায় কটা কলকারখানা বন্ধ রয়েছে সে কটা চালু করতে হবে, বিভিন্ন জায়গায় স্কুল কলেজ বন্ধ হচ্ছে সেগুলো যাতে আবার খোলা হবে, তাকে আমি হেভিওয়েট প্রার্থী বলে মনে করছি। তার একমাত্র নাম মীনাক্ষী মুখার্জি।